খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে। তার ভিতরে আছো তুমি গো, তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়, সুবহানাল্লাহ কই না? ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমেরই সুরত যদি তোমার সুরত হয়, তুমি বাঁচাও তুমি মারো, আমার কিসের ভয় গো, আমার কিসের ভয়। বিদায় কালে দিও দেখা গো, বিদায় কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, দয়াল রে বোঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ 400 সেনাবাহিনীকে ডাকলেন। কয়শ? আরো আসতে কোন কয়শ? 400 সেনাবাহিনী ডাকলেন। শাম দেশ আক্রমণ করবেন। শাম সরকার প্রধান তার বাহিনীকে ডাকলেন। আমার বাহিনীর দল খালিদ বিন ওয়ালিদ আমাদের বহু সৈনিকদের জীবনকে বিনাশ করে দিয়েছে। আজকে মাত্র 400 বাহিনী নিয়ে এলাকায় ঢুকবে, তাকে আর ফেরত দেওয়া যাবে না, এই সুযোগ আর ছাড়া হবে না। এমন ভাবে আক্রমণ করবা খালিদ বিন ওয়ালিদের জীবনটা যেন বিনাশ হয়ে যায়, সে যেন আর মদিনায় ফিরে না যেতে পারে। খালিদ বিন ওয়ালিদ 400 বাহিনী নিয়ে ঢুকে গেলেন। শাম সরকার প্রধান 20,000 বাহিনীকে তৈরি করলেন। 10,000 বাহিনী প্রস্তুত, আর 10,000 প্রাথমিক মোকাবেলা করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিন মুসলমানদের পক্ষ থেকে 50 জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করলেন। আল্লাহু আকবার বলুন। যুদ্ধ করতে করতে দ্বিতীয় দিন যখন পার হয়ে গেল, দ্বিতীয় দিনের মাথায় 30 জন বাহিনী গালেবান, 30 জন বাহিনী মুসলমানদের পক্ষ থেকে বিদায় হয়ে গেল। এবার তৃতীয় দিন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে মুসলমান বাহিনী আরো 20 জন চলে গেলেন। কয়জন হলো? 100 জন। জোরে কোন কয়জন? 400 জনের মধ্যে আর কয়জন আছে? খালিদ বিন ওয়ালিদ তো একদম এমনভাবে স্তব্ধ হয়ে গেলেন, কল্পনার বাহিরে চলে গেল। এতগুলি সৈনিকেরা একসাথে আক্রমণ করেছে, মুসলিম বাহিনী অনেকটাই কম। প্রচন্ড যুদ্ধ। কাফের সেনারা চতুর্দিক দা খালিদ বিন ওয়ালিদকে ঘেরাও করে ফেলেছে। মুসলমান সেনা 300 যারা যেখানে আছে ছত্রভঙ্গ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ মাঝখানে বিপদে পড়ে গেলেন। ওনার সাইডম্যান একজন আছেন, যুদ্ধ চলতেছে। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল, আজকে আর যুদ্ধ হবে না। খালিদ বিন ওয়ালিদকে কাফেরেরা চতুর্দিক দা ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার বলুন। সকালবেলা আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ বিভোর হয়ে গেলেন। সকালবেলাই তো আমার উপর অতর্কিতভাবে হামলা চালাবে, আমার অস্তিত্ব বলতে কিছুই থাকবে না, আমার অবস্থান কোথায় হবে? মনে মনে কল্পনা শুরু করে দিলেন। আর ভাবতেছিলেন, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো আমার হালাত সম্পর্কে কি আপনি জানেন না? ইয়া রাসূলুল্লাহ আমার হালত সম্পর্কে দেখেন, জানেন? উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানিগুলি ছাড়তেছিলেন। এবার রাত যখন গভীর হয়ে গেল, এদিক থেকে মদিনার সেনা প্রধান, সুবহানাল্লাহ গণ, আবু উবাইদা, সাহাবীর নাম হলো আবু উবাইদা। আবু উবাইদা মদিনার জমিনে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার নূরের নবী আবু উবাইদার ঘরে হাজির। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আবু উবাইদার ঘরে এসে আমার নূরের নবী যে হাজির হয়ে বলতেছেন, ও আবু উবাইদা তুমি ঘুম থেকে ওঠো, আমার খালিদ বিন ওয়ালিদ বিপদে পড়ে গেছে, তাকে তুমি সাহায্য করো। খালিদ বিন ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। চিৎকারের সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই শরীরের মধ্যে দেখতেছেন মেশক আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার।
খালিদ বিন ওয়ালিদ একটা চিৎকার মারলেন। মদিনার সাহাবীরা, ও মদিনার সাহাবীরা, সুবহানাল্লাহ কি বলবেন না? মদিনার সাহাবীরা ঘুম থেকে ওঠো, আর দেরি করো না। আমি স্বপ্ন দেখেছি রসুল আমার ঘরের ভিতরে আসলো, আমাকে স্বপ্নে দেখালো রসুলের আশেক সাহাবী খালিদ বিন ওয়ালিদ শাম দেশে বিপদে পড়ে গেছে, তাকে সহযোগিতা করতে হবে। তোমরা তৈরি হও, যুদ্ধের পোশাক পরিধান করো, তলোয়ার খাপের ভিতরে ঢুকাও, আর দেরি করো না, ঘোড়ার উপরে সাওয়ার হও, শাম দেশের দিকে রওনা হও। তার চিৎকারের আওয়াজ সুবহানাল্লাহ কই না রে? খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর কণ্ঠের মধ্যে গিয়ে যখন লাগলো, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী ঘুম থেকে উঠে একটা ডাক দিয়ে বলেন, আমি আবু উবাইদার স্বপ্নকে বিশ্বাস করি না, কেননা আমার একটা দৃঢ় বিশ্বাস আমার স্বামী বিপদে পড়তে পারে না। এই জন্য আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, তার মাথার মধ্যে একটা টুপি থাকে, আও একটা পাগড়ি থাকে, ওই পাগড়ির মধ্যে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো আছে। এই জন্য আমার বিশ্বাস, সুবহানাল্লাহ কয় না? তাম পৃথিবীর সৈনিক যদি একত্রিত হয়, আমার স্বামী খালিদ বিন ওয়ালিদকে কিছু করতে পারবে না। কেন? আমার স্বামীর পাগড়ির ভিতরে আল্লাহর নবীজির চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো আছে। আল্লাহু আকবার বলুন। এই কথা বলেই খালিদ বিন ওয়ালিদের স্ত্রী স্বামী যেই খাটের মধ্যে ঘুমায়, ওই খাটের দিকে নজর করলেন। নজর করেই দেখতেছেন স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ভুলে পাগড়িখানা ফালাইয়া গেছে। যেই মাত্র পাগড়িখানা দেখছে, পাগড়িখানারে দেখেই একটা চিৎকার মারছে, সাহাবীরা রে, ও সাহাবী, আবু উবাইদার স্বপ্নই সত্য হয়ে গেল। আমি ভেবেছিলাম আবু উবাইদার স্বপ্ন সঠিক নয়, আমি যা বুঝার বুঝে ফেলেছি। নিশ্চয় আমার স্বামী মহা বিপদের মধ্যে আছে, না হলে রসুল কখনো আবু উবাইদাকে স্বপ্নে দেখাইত না। সাহাবীরা দৌড়াও, আমার স্বামীকে রক্ষা করতে হবে। স্ত্রী মনে মনে ভাবলেন, কে কখন আমার স্বামীর কাছে যাবে, কত না জানি দেরি হয়ে যায়, আমি নিজেই আগে যুদ্ধের পোশাকটা পরিধান করি। স্ত্রী নিজেই যুদ্ধের পোশাকটা পরিধান করলেন, আস্তে করে মাথার মধ্যে মুখোশটা চোখের মধ্যে লাগাইলেন, আস্তে করে যেই পাগড়িটা ফালায়া চলে গিয়েছিল ওই পাগড়িটাকে সিনার ভিতরে ঢুকাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? পাগড়িটারে সিনার ভিতরে ঢুকাইলেন, তলোয়ারটারে খাপের ভিতরে ঢুকাইলেন, ঘোড়ার উপরে রাত্রেই সওয়ার হয়ে ঘোড়াকে চাবুক মেরে বলেন, ঘোড়া রে আর দেরি করিস না, তাড়াতাড়ি সামদিশে ঢুইকা যা, আমার স্বামীর কাছে যা, লয়া যা। আমি তাড়াতাড়ি আমার স্বামীর কাছে আমার পাগড়িটা হাতে পৌঁছাই দেই। আমার বিশ্বাস, আমার স্বামী যত বড় বিপদে থাকুক না কেন, আমার একটা দৃঢ় বিশ্বাস, আমি যদি আমার স্বামীর উপরে আঘাত করার আগে, আমার স্বামীর উপরে তলোয়ার চালানোর আগে আমি যদি আমার স্বামীর কাছে পাগড়িটা নিয়ে পৌঁছাই দিতে পারি, আমার স্বামী যদি পাগড়িটা মাথায় দিতে পারে অথবা হাতের মধ্যে দিতে পারে, আল্লাহর জমিনে আমার স্বামীকে কেউ কিছু করতে পারবে না। সকালবেলা ফজরের টাইম পার হয়ে গেল, স্ত্রী দৌড়াইয়া যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবী খালিদ বিন ওয়ালিদের সঙ্গী শাহাদত বরণ করলেন, একা পড়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী যুদ্ধের কিনারায় ময়দান থেকে দেখতেছেন, স্বামীর কাছে গিয়ে ভিড়া যাবে না, কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, আমি তো এমনি গেলে আমাকে ছেড়ে দিবে না, এরাও তো আমাকে প্রতিরোধ ঘরে তুলবে। ছাদ করে তলোয়ারটা টান্দা বাহির করলেন। সুবহানাল্লাহ কয় না? টান্দা তলোয়ারটা বাহির করেই নাড়াচাড়া শুরু করে দিলেন, সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এরই মধ্যে দেখে কাফেরদের সেনারা খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পিছনের পায়ের মধ্যে আঘাত করেছেন। পাটা স্প্রিং করে যখন সামনের দুইটা পা বাঁকা হয়ে গেল, কাফের সেনা প্রধান খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পিঠটার উপরে বসে গেলেন।
খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পিঠটার উপরে বসেই তলোয়ারটা টান্দা বাহির করে খালিদ বিন ওয়ালিদের উপরে যখন উঠাইবেন, নিচের দিকে আঘাত করবেন, স্ত্রী নিজেই চোখেই দেখতেছে আমার স্বামীর কাম শেষ, আমি তো আমার স্বামীর কাছে ভিড়তে পারতেছি না, আরো কিছুক্ষণ সময় লাগবে। বুদ্ধিমতী মহিলা একটা ডাক মারলেন, স্বামী গো আমার দিকে নজর করুন। সুবহানাল্লাহ কইবেন না? স্বামী কানের মধ্যে গিয়ে স্ত্রীর কণ্ঠের আওয়াজ পৌঁছলো, আস্তে করে নজর করলেন, স্ত্রীকে দেখা যায় স্ত্রীর চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, স্বামী আমার আপনি অন্য কোনো দিকে নজর করবেন না, আমি আপনার সবচাইতে বড় সঞ্জীবিত শক্তি আমি নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহর জাতের কসম, কে আপনাকে আঘাত করছে কে আঘাত করে নাই আপনি কোনো দিকে নজর করবেন না, আমি আপনার পাগড়িটা নিয়ে হাজির হয়ে গেলাম, যেই পাগড়ির ভিতরে নূরের নবীজির চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো, আমি এই পাগড়ি নিয়ে হাজির হয়ে গেলাম। স্বামী আমার পাগড়ির দিকে নজর করুন, আমার বিশ্বাস এই তাবিজের দিকে পাগড়ির দিকে যদি নজর পড়ে যায় দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর আওয়াজ শুনে এবার স্বামী থমকে গেলেন। কাফের সেনা প্রধান তলোয়ার যেইভাবে ধরলেন, নিচের দিকে যখন ডাবাইতে চাইলেন, আমার আল্লাহ জবাব দিলেন, আমার আল্লাহ ডাক দিলেন, তলোয়ার রে যেইভাবে আসত এইভাবে থেকে যা, নিচের দিকে ডাবিস না। তলোয়ার এইভাবেই ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। দ্বিতীয় কাফের সেনা ভাবলেন প্রথমটা হয়তো ভয় পেয়ে গেছে, আমি যাই, তলোয়ার হাতের মধ্যে উঠাইয়া ধরলেন, যেভাবে ধরলেন এভাবেই ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। তৃতীয় কাফের আসলেন, ভাবছে দ্বিতীয়টাও ভয় পাইছে, আমি যাই, আস্তে করে এইভাবে তলোয়ারটা যখন উপরে ধরলেন এভাবেই ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। আমার আল্লাহ কয় একটা তলোয়ারও নিচে ডাববি না। আল্লাহু আকবার। তলোয়ার 9টা তলোয়ার ঝুলতেছে, এরই ফাঁকে দিয়া মনে করেন মাত্র 10 গজ বাকি, 20 গজ বাকি আছে, স্বামীর কাছে বসতে পারতেছে না। ফিক্কা মেরে পাগড়িটা স্বামীর কাছে ফালাই দিয়ে বলেন, স্বামী আমার পাগড়িটা ধরেন, আপনি হাত বাড়াইয়া মাথায় দেন। খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার উপর দিয়ে হাত বাড়াইলেন, পাগড়ি লাগাল পাচ্ছে, পাগড়ি পায় নাই। দূর থেকে মুসলমান সেনারা সতর্কবাণী দিচ্ছে, ও খালিদ বিন ওয়ালিদ আপনি 2 টাকার পাগড়ির জন্য হাত বাড়িয়ে রেখেছেন, এটার জন্য এত পাগল হয়ে গেছেন। কাফের সেনারা 9টা তলোয়ার আপনার উপরে তুলে ধরেছে, আপনাকে তলোয়ারগুলির নিচে ডাবাই দিলেই শেষ, আপনি প্রতিরোধ করুন, ওইগুলাকে আগে প্রতিরোধ করে তুলুন। খালিদ বিন ওয়ালিদ কোনো দিকে নজর না করে হাত বাড়াইয়া আস্তে আস্তে করে পাগড়িটা যখন হাতের মধ্যে নিলেন, পাগড়িটা হাতের মধ্যে নিয়া মাথার মধ্যে দিতে দেরি হলো, একটা চিৎকার মেরে বলেন, ও কাফের গোষ্ঠী, আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছিলাম, আমি যা হারিয়েছিলাম আমি এখন পেয়ে গেছি, আমি আমার আসল পাগড়িটা মাথার মধ্যে দিয়েছি, এই পৃথিবীর কেউ আমাকে হারাইতে পারবে না, আয় আমার সামনে। এই কথা বলে আল্লাহু আকবার বলে পিছন থেকে কাফের সেনাকে হাত দা ধরে পুতলাটার মতন উল্টায়া এনে ঘোড়ার লাগামটা ধরে টান দিয়া ঘোড়ার পায়ের তলার মধ্যে পালানোর পরে ছুরি দিয়ে আঘাত করে, তলোয়ার দিয়ে আঘাত করে এমনভাবে চাপ দিলেন, এমন একটা মাইরের দৃশ্য দেখে একসাথে 10,000 কাফের সেনা একটা চিৎকার মারলেন। খালিদ বিন ওয়ালিদ মাথার মধ্যে জানি কি দিয়েছে, দিতে দেরি হলো, তার ভিতরে কি জানি এমন খাতির মতন শক্তি এসে গেল, কি জানি শক্তি, আমার মনে হয় ওরা চিৎকার করে করে বলতেছেন, আমাদের মনে হয় 10,000 কেন, সব সৈনিক যদি একসাথে আক্রমণ করি খালিদ বিন ওয়ালিদের সামনে একটা মশার মতো মনে হবে না। ছাপ করে দাঁড়ায় দিলেন, কল্লা বৌডি আলাদা হয়ে গেল। দ্বিতীয়টারে ধরলেন, উল্টায়া বৌডি আলাদা হয়ে গেল। এমনি ভাবে 9 জন, কয়জন আরো আসতে কোন কয়জন, 9 জন শেষ, সব বাক্সে ময়দানে জিতে গেলেন, বিজয় অর্জিত হলো। খালিদ বিন ওয়ালিদ দূর থেকে সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ আপনাকে আমরা বারবার সতর্ক করতেছিলাম,
আপনি শুধু 2 টাকা দামের পাগড়ির জন্য পাগল হয়ে গিয়েছিলেন, অথচ কাফেরদের তলোয়ার আপনার মাথার উপর ঝুলতেছিল। খালিদ বিন ওয়ালিদ এই কথা শুনেই চোখের পানি আর রাখতে পারে না। খালিদ বিন ওয়ালিদ চোখের পানিগুলি সেরে সেরে বলেন, ও সাহাবীরা, তোমরা মনে করেছ এটা 2 টাকা দামের পাগড়ি, 3 টাকা দামের পাগড়ি? না, আমার কাছে এটা না, তোমরা বুঝতে পারো নাই। এই পাগড়ির ভিতরে আল্লাহর নবীর 2খানা চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো আছে। আমার বিশ্বাস গোটা জগৎকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীজির চুল মুবারকের মর্যাদার সমান হবে না। বড় করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ, আমারি মরণের নিদান থাকিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে, ইয়া রাসূলুল্লাহ, দেখি যদি নবীজি চেহারায় আনোয়ার, মৌতের জাগানে থাকিবে না আমার, দিয়েন গদে খাদয়া করিয়া, দিয়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজির গোলামের দাম আছে কি নাই? বলেন, নবীজির গোলামের দাম আছে কি নাই? আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? যদি নবীর গোলাম হিসাবে স্বীকৃতি পাওয়া যায়, এই জমিনে মানুষটার সাধারণ মানুষ থাকে না। সুবহানাল্লাহ। কি মানুষ হয়? ওলি আল্লাহ। কি আল্লাহ? আওয়াজ করে বলুন, কি আল্লাহ? আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহ যদি কাউকে ওলি বানায়, লোকসান আছে? আল্লাহর এই ক্ষমতা আসেনি? যদি সিল মাইরা দেয়, 40 জন লোক যদি দোয়া কবুলের জন্য ওলি না থাকে, আল্লাহ দোয়া কবুলের জন্য তাৎক্ষণিক সময়ের জন্য একজন ওলি বানায় দেয়। সেই লোকটা জানি কে? অর্থাৎ একটা কথা আছে না যে সাথে রাত্রে আমরা ছোটবেলায় শুনছি একটা ফুটা পরে, হ্যাঁ, এই ফুটা ব্যাঙ্গের রূপে বললে লাল, হাবের রূপে বললে লাল, মানুষের রূপে বললে আলেম বুজুর্গ দিন। তা আমরা সারাদিন, আমি ছোট্টবেলায় আমার কথা কইতেছি, আরও আমার দল বললে কইতাম এই ফুটা বললে বলে ওলি ওরে, এই ফুটা বললে বড় আলেম হয়, এই ফুটা বললে মানুষের রূপে বললে আর ব্যাঙ্গের রূপে বললে লাল করলে সারাদিন আডুম আর মসজিদও যেতাম না, কারণ ফুটা তো মসজিদের সাথে পড়লে তো আমার রূপে পড়তো না, আমি লো বাইরে হাঁটি। তো আল্লাহ কইতেন না, আল্লাহ মনে হয় সময় মনের কথাটা বুঝ জ্বালাইছেন। ওই যে দলিল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রাওয়ায়াতিন নিয়াতিকুম। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ ঘাবড়াইবেন না, মনকে ছোট করবেন না, একটুও নিজেকে ছোট বলে এমনভাবে ঘাবড়িয়ে যাবেন না যে আমার দ্বারা সম্ভবপর নয়, এমনটা কখনো ভাববেন না। আমার আল্লাহর কাছে শুধু আপনি চাইলেই হবে, আমার আল্লাহর কাছে সব সম্ভব। বলেন ঠিক কিনা? জমিন বাড়ে নাই, সিঙ্গার বিল 1 হাত জমিও বাড়ে নাই, আগের জমি ওই আছে। কিন্তু বলুন তো, জমি আগের আছে, জমির সংখ্যা কমছে, ঘর বাড়ি বাড়ছে, দালান কোটা আগের চাইতে বাড়ছে না কমছে? মাটির ঘর বাড়ছে না কমছে? মাটির ঘর কমছে। ওয়াল দেওয়ানো ঘর আজ থেকে 20 বছর আগে যতগুলি ঘর ছিল মাটির ঘর, এর 50% ওই মাটির ঘর নাই। ঠিক কিনা বলুন? তো জায়গাও কমলো না, সবই ঠিক আছে। মানুষগুলির ধন সম্পদ বাড়লো কেন? আমার আল্লাহ কেমনে বাড়াই দিছে? শুধু আপনি আপনার মনোবল দিয়ে পরিশ্রম করে চালিয়ে যাচ্ছেন। ঠিক কিনা বলুন? আপনি মনোবল নষ্ট না করে, আমি আলেম হতে পারি নাই, সমস্যা নাই, মুফতি হতে পারি নাই, সমস্যা নাই, আমি মুফাসসির হতে পারি নাই, সমস্যা নাই,
কিন্তু আপনি একজন কামেল লোকের সাথে হাত মিলান, সুবহানাল্লাহ গণ, টাউট বাটপারের সাথে নয়, কামেল লোকের সাথে। সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে, এমন লোকের সাথে নয়। এমন লোকের সাথে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সত্যকে ধরে রাখার জন্য কুরবান হতে চায়, এরপরও জীবনের মায়া করে না। রাত্রি নিশীথে নবীর সাথে প্রেমের কানেকশন লাগায়, ডাকতে ডাকতে ঘুমায়। আমার নবীজির সাথে অসংখ্যবার জিয়ারত হয়, কালবে তাওয়াজ্জুহ দিলে মুর্দা দিল জিন্দা হয়। এমন লোকের সাথে হাত মিলান, বুক মিলান, সুবহানাল্লাহ কয় না? কেউ আপনারা কি ঘুমাইতেছেন? লক্ষণ তো খারাপ, সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি একটু ওসিলা করে, মাবুদের যদি দয়া হয়, দেখা যাবে এই কাশীনগরের জমিন থেকে ঘরে ঘরে শত শত ঘর, হাজার হাজার ঘরের ভিতরে কয়েকটা ঘরকে আমার আল্লাহ সিল মাইরা দিছে, এগুলারে ওলি হিসাবে শনাক্ত করা হলো, সুবহানাল্লাহ কন। আল্লামা বাকি বিল্লাহ আজকেও বললাম এই এবারতরা এই ঘটনাটা তুলে ধরেছেন মাশায়েখি চিশতি, ব্রাহ্মণবাড়িয়ার প্রধান মুফতি মুফতি নুরুল্লাহ একখানা কিতাব লিখেছেন মাশায়েখি চিশতি। চিশতিয়া তরিকার সকল মাশায়েখের আলোচনাগুলি এনেছেন উনি। কিতাবটার মধ্যে লিখতেছেন, একটা ঘটনা তুলে ধরতেছেন। একটু কয়ালাই কি বলেন, বলবো নাকি? আমরা বললে দুষ, আর ফুতাইতে করলে থাকে না হুশ, ঠিক কিনা বলেন? আশেকেরে বলতে আজকে বাধ্য হলাম, আমাদের দরবারের একটা মাহফিলের মধ্যে তালিমের সময় যখন তালিম চলতেছিল, আমার হালাতটা পরিবর্তন হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। ভিডিও ম্যানরা বসে থাকে এই সমস্ত ঘটনাকে ধরার জন্য। দেখা গেল কিছু মুনাফিকের বাচ্চারা সমালোচনা করছে, ঠিক কিনা বলুন? কিরে ফুতায়, তোরা দি বান্দরের মতন বাঁশ দিয়া বায়া বায়া উড়স, তোরার কান্দের মধ্যে মোনাজাত করস, কান্দের মধ্যে ধরা জুইল্লা, আবার তোরারে হদাও ইহানে দি হদা বইয়া রইছে, এরপরে কিছু কয় না। কথা বলেন ঠিক কিনা? তোরা জানোস না রে অনাফরমানের দল জিহাদি ওই দিন যার যে দৃশ্যটা তার সামনে এসেছিল, যদি মানুষ জিয়ারত হয় তার বড় হুশ হারায় না। কারণ অসংখ্যবার জিয়ারত হলেও হুশ হারায় না রসুলকে। যারা বিভিন্ন সময় বিভিন্ন সুরতে সুন্নি আলেমরা, সুন্নি পীর মাশায়েখগণ হর আমার রসুলকে দেখে থাকেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোনো সময় এমন নূরের ঝলকে এমন কিছু জিনিস এসে কাশফের হালাতে আবিষ্কার হয়ে যায়, গান যদি হারিয়ে ফেলে বুঝতে হবে এমন কিছু হয়েছে যাহা মানুষের কাছে বলা সম্ভবপর না। নাফরমানের গোষ্ঠী বস, বহুদিন পরে মুখটা খুলতে বাধ্য হলাম। জানা উচিত, বোঝা উচিত। কারণ এই যে সাইরাঙ্গুল্লা বিডি বাউন্না বেড়া আছে কি নাই, বাউন্না মৌলবি আছে কি নাই, বাউন্না মানুষ বৈরবের ব্রিজের নিচে দিয়া 3 জন মহিলা যা, কয়জন? আগের দিনের মহিলা বৈরবের ব্রিজের নিচে দিয়া যা, একটার আর একটা দেখবো কত বড় হাফুডা। এটা কি হাফু? কথা কয় না রে, এটা কি হাফু? কত বড় বাঁশের হাক্কারে সাক্কারে সাকুরে হাফুকো 3 বিডি কয় দেখবো কত বড় হাফুডা। তো কারণ এই বিডি হাফুর উপরে আর কিছু তো জানে না, কথা কয় না। 7 বিডি কয় না জানি এটা বানাইতে কোটি টাকা লাগছে, এটা বানাইতে বলে কোটি টাকা লাগছে। কারণ ওই মহিলা কুড়ির উপরে গন্ত জানে না। এই মেয়েরা উত্তর দিতে পারেন না, ওই মহিলা কুড়ির উপরে গন্ত জানে না, এই জন্য কইছে না জানি কোটি টাকা লাগছে। 7 মহিলাটা কয় 3-4 কুড়ির নিচে না, 3-4 কুড়ির বৈরবের ব্রিজ বানাইতে বলে 3-4 কোটি টাকা লাগছে। অনেক মহিলাদেরকে, আগের মহিলাদেরকে, এখন এই মহিলারা নাই, মরে গেছে সব, জিজ্ঞেস করে তুই 150 টাকা, 150 বাদ দে, কুড়ির উপরে গন্তারে না, ঠিক কিনা বলেন? যারা কুড়ি পর্যন্ত, তাদের এই শর্ট মাইন্ড পর্যন্ত সীমাবদ্ধ, তাদের এই খবর নাই। তারা শুধু এইটুকুই, শুধু মানুষের সমালোচনা করতে জানে, আসল খবর জানে না। আবার কিছু কিছু নাফরমানের দলে কয় ভাইরাল হওয়ার দান দেয়। আরে মুরুক্ষুর ঘরের মুরুক্ষ, এই জমিনে জীবনে বহু মুফতি দেখেছি,
কিন্তু দেখা যায় কুরিহানে মুফতি গণলে এক দুইজন পাওয়া যায় কিতাব পড়তারে, এক দুইজন পাওয়া যায় কুড়ির মধ্যে। জীবনে বহু দেখেছি, অর্থ তো পরের কথা রে মৌলবীর গোষ্ঠী। এই জন্য বোঝা উচিত জেহাদি আজকের নতুন ভাইরাল না, বহু আগের থেকে, আজ থেকে যে সময় মোবাইলের গন্ধ ছিল না ওই সময় থেকেই ভাইরাল ছিল। মোবাইল যে সময় কল্পনা হয়েছে না, ফেসবুক তো পরের কথা, মোবাইল আবিষ্কার হইব এই সময় কল্পনা হয়েছে না, হে সময় তো জেহাদি সংগ্রাম করছে সারা বাংলাদেশে, ঠিক কিনা বলুন? এই জন্য বোঝা উচিত, জানা উচিত। আমি একটু কথা বলতেছিলাম, আল্লামা বাকি বিল্লাহ লিখতেছেন ঘটনাটা, কে? মুফতি নুরুল্লাহ তার কিতাবের মধ্যে মাসাইকি চিশতির মধ্যে ঘটনা তুলে ধরেছেন। এমন এক পজিশনে আল্লামা বাকি বিল্লাহ কয়েকজন মেহমান নিয়ে ঘরের ভিতরে, মেহমান আসছে, তাকে খাওয়ানো সুন্নত, আদর করা, আপ্যায়ন করা সুন্নত, নবীজি এটা করতেন। কিন্তু মেহমান আসছে, ঘরে খাবার বলতে কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে গন সুবহানাল্লাহ। আমরা রে আসলে ভূতে লাগাল পাইছে, ভূতে। কারণ যারা পিওর অলি আল্লাহ তারা এত সুখ বিছরায় না, একটা কথা মনে রাখবেন। তারা চায় না আমি লক্ষ টাকার বাপরে বাপ খানকার ভিতরে 2-2.5 লাখ টাকার চেয়ারের মধ্যে বই এমনি ফাঁকায় থাকে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটা কি অলি আল্লাহদের লক্ষণ? অলি আল্লাহরা সব সময় কান্দে, চোখের পানি ছাড়ে, চোখের কড়াগুলি পানিতে ভিজা থাকে, চোখের গুড়িগুলি কালো হয়ে থাকে, কানতে কানতে সারা রাত কাটায়। তারা এত বড় সাজ সুজ আরাম আয়েশ পছন্দ করে না, কোন রকমে জীবন কাটায়। আর মানুষগুলি যেন নিয়ে হাসরের ময়দানে পাড়ি দিতে পারে। সুবহানাল্লাহ কয় না? এ দুনিয়াটারই ব্যস্ত বানাই দিছে আল্লাহকে, যা বুঝার বুঝে লাইছি, তুই যে কি কাম বানাইছ। কথা কয় না, কথা কয় না। এই কথা বললে এই দেশের বহু শাইখের মাথা নষ্ট হয়ে যায়। জেহাদির দাওয়াত দিস না, ফিরের গুজুরো আত্মাইরা বয়ে থাকবো। কথা বলে না, কথা বলে না রে রে সিঙ্গার বিলের মানুষ খুব মনোযোগ। আল্লামা বাকি বিল্লাহর দরবারে মেহমান 7 জন, কিন্তু খাবার দেওয়ার মতন কিচ্ছু নাই। একটা গরিব বেড়া, বাড়ি কাশীনগর। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হাবিবের মতন গরিব, হাবিব আসেনি রে, হাবিবের মতন গরিব। আমার বাবা সেও বড় ধনী মানুষ নয়, রমজান আলী, কিন্তু মনটা বড় বালা। মনটা খুললা পিসাবের বাড়ির কিছু না কিছু দিতে চায়। হঠাৎ করে মনে হইল গরিব মরিদ, আমি পিসাবের বাড়ি যাব যে খালি হাতে কেমনে যাব? বাগারিতে একটা লাউ আছে। সুবহানাল্লাহ কয় না? লাউ বুঝেননি? কদু, কদু, কদুই তো লাউ। একটা লাউ হাতের মধ্যে নিলেন, 2 কেজি আটা হাতের মধ্যে নিলেন, কান্দের মধ্যে কইরা মনের আনন্দে পিসাবের বাড়ি যায়। হুজুর আমার হাদিয়া দেখবে, মুস্কি একটা হাসি দিবে। সুবহানাল্লাহ কয় না? কেউ সুবহানাল্লাহ কালা দোকানে কইবা? বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। দয়াল মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে? তার ভিতরে আছো তুমি গো, তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। সুবহানাল্লাহ কই না? ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমের সুরত যদি তোমার সুরত হয়, তুমি বাঁচাও তুমি মারো, আমার কিসের ভয় গো, আমার কিসের ভয়? বিদায় কালে দিও দেখা গো, বিদায় কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। দয়ালে রে বোঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার। কোন বেড়া? গরিব বেড়া। কোন বেড়া? গরিব বেড়া। হাতের মধ্যে কি? লাউ আর 2 কেজি, আরো আসতে কোন কয় কেজি? আমরা দেশে বর্তমানে যে সমস্ত বড় বড় ফিসাব আছে, লাউ আর আড়াল হয়ে গেলে দৌড়ে নিত তুলতারে। কিরে ফুত, আমাদের ফকির নি মনে করছো? তোর একটা লাউয়ার লেগে বই দিছি।
ঠিক কিনা কর চাওই না এমন বহুত দেখছি আমার চোখে দেখছি 500 টাকার বান্ডিলটা অত বড়টা দেওয়ার পরে এরা সালাম করার সুযোগ দিছে আরেকবার যখন কুস্তা দিছে না ফটো টান্দা লয়ে গেছে নাম কইতাম না হিসাবের নিজের সোহে দিকে গেছিলাম বড় বড় দরবার দিকে আজ থেকে প্রায় 40 বছর আগে একটু দিকে অবস্থাটা দিকে মাফ চাই দোয়াও চাই আমি নাই আয় হায় এমন আছে কি নাই গরিব বেড়া হইলে খবর নাই কারণ হে দিলে আর কত দিব জাকির দিলে 100 টাকা দিব জাকির দিলে 100 টাকা দিব সৈয়দ মিয়ার ভাই দিলে 2000 দিব কথা কয় না রে আমরা এক মুরিদ দিয়ে উদাহরণ দিলাম আর কি না গরিবের মনটা বড় নিজে না খাইয়া দেশীয় মুরগাটা মুর্শিদের জন্য রাখে আমার আল্লাহ তার মনের খবর জানে আমি আগেই বলেছিলাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রাওয়ায়াতিন নিয়াতিকুম আল্লাহ তার সুরত আমল দেখে না তার নিয়তটা তার উদ্দেশ্যটা তার মনের বিষয়টা জানতে চায় ঠিক কিনা বলো পাইছে বাবা তুই আইছত বাজান আমি আইছি তোর কান্দ কি আড়া আমি আটা আনছি এটা কি গাছের লাউ প্রথম লাউডা সুবহানাল্লাহ না ফিসাবে কো আমি লাউ বানাই তুই রুটি বানা সন্নিবীর মরিদি কি জিনিস আমরা যে ফিসা বহু ফিসা আছে টেঙ্গা করে রে মেস্টান পুটুস আরেকজনে হাতে পুটুস করে ধরে দিছে কথা কয় না কথা কয় না আসেনি 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 ওই যাইতাম বালা কথা সমস্যা নাই কিন্তু হিংসা বিদ্বেষ যত না থাকে কেন আমাদের দেশে হিংসা হবে কেন আমাদের দেশে হিংসা হবে আপনিও যদি পীর হন তরিকতের কাজ করার জন্য পীর আমিও পীর আমার বাজানো পীর দুনিয়ার জয় কোনো সুন্নি পীর হলে আমরা সিনার সাথে সিনা মিলায়া হাত মিলায়া একসাথে চলতে চাই তুমি যদি সত্যিকারী তরিকত বিলাইতে চাও এত হিংসা কেন আরেকজনের কাছে মুড়ি দিলে কথা কয় না তাইলে বোঝা গেল গুজুরে হাত পরে ব্যবসার লাগি না ব্যবসার জন্য কোটি কোটি টাকার মালিক হবে বড় বড় লোক মুরিদ হলে এই নিয়ত করে মুরিদ করা হারাম পৃথিবীর কোনো আলেম থাকলে যেন মায়ের সন্তান বলে যে এটা হারাম না হালাল দুনিয়া পাওয়ার জন্য মুরিদ হওয়া হারাম আর দুনিয়া চাওয়ার জন্য মুরিদ করাও হারাম কথা ক্লিয়ার উদ্দেশ্য থাকতে হবে আমার মাধ্যমে সঠিক পথের সন্ধান দেওয়া আর তার উদ্দেশ্য থাকতে হবে ওনার মাধ্যমে আমি সঠিক পথের প্রতীক হয়ে আল্লাহ রাসূলকে চিনা কথা বলুন ঠিক কিনা বাবা ধরো রুটি পাকানো হয়ে গেল লাউয়ের তরকারি হয়ে গেল রুটি দিয়া সকালবেলা লাউয়ের তরকারি যদি হয় সাজে যদি শোল মাছ হয় কেমন লাগে সুন্দর করে মেহমান খাচ্ছে আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসছে মেহমান চলে গেল আল্লাহর ওলি ডেকে বলেন বাকি বিল্লাহ রাহিমাহুমুল্লাহ ডেকে বলেন বাবা তুই তো আমার ইজ্জত রক্ষা করছ তবে তুই কি চাস বেড়া কয় বের বের করে আমি গরিব মানুষ আমি কি চামু আমার কাছে কোনো কিছু চাওয়ার নাই সুবহানাল্লাহ কয় না কাশীনগরের কইকে যদি জিজ্ঞেস করতো তুই কি চাস কই বলে সিঙ্গার বিলের বাজারটা কথা কয় না রে কইছে যখন ফুতের দীক্ষা লয় সিঙ্গার বিলে বাজারটা কই কথা কইলা বনবে টাউনটা নি যাক আল্লাহ যে বাঁচাইছে এর হে বাঁচু গেছে সুবহানাল্লাহ কইতেন না কেউ আপনারা কি তা ফিউজ হয়ে গেছেন গা বলেন আল্লাহু আকবার আশ্চর্য হয়ে গেলেন বাবা তুই কি চাস উনি কি আমার কুস্তা চাওয়ার নাই আপনার দয়া আপনার দোয়া আর এটা তো সারা জীবনই করি কিতা চাস হিডা কয়লা হ্যাঁ গো না চাওয়ার নেই কিচ্ছু চাওয়ার নেই চাওয়ার নেই ও কি চাস এটা ক চাইলে দিবা পারবেন নি সুবহানাল্লাহ কইতেন না ওই যে আলী ইবনে আলিমের কথাটা ফাঁকেদা মনে পড়ে গেল ৩-১২-৩৬ বছর চিৎকার করার পরে লুনা পানির মধ্যে নাই মা আমার আল্লাহ জিজ্ঞেস করে কি চাস কো আমি যা চামু তোমার কাছে নাই সুবহানাল্লাহ কয় না রে মুরিদ ডেকে বলেন হুজুর আপনি বলতেছেন কি চাস আমি তো কোনো কিছু চাওয়ার ছিলাম না
যদি দিতে হয় আপনি যেমন বাকি বিল্লাহ আমারে এমন বাকি বিল্লাহ বানাই দেন। আয় হা, যেমন পীর তেমন মুরিদ। চাওয়াটা দেখছেন কি খেলাটা, যেমন পীর এমন মুরিদ। বাকি বিল্লাহ ইটা সারা অন্য কিছু চা, আপনি তো কইছেন কি চাস, কির মধ্যে তো বাকি বিল্লাহ আছে। বলেন যে কির মধ্যে নাই, কোন এটা বাদ দিলাস না, এটা বাদ দা, আমার অন্য কোনো কিছুর দরকার নাই হুজুর গো, যদি দিতে হয় এটাই দেন। সুবহানাল্লাহ। হুজুর আস্তে আস্তে করে শরীরের মধ্যে জিদ আসতে শুরু হয়ে গেল। কই কামরার ভিতরে ঢুক, কামরার ভিতরে ঢুকাইলেন, সিনার থেকে ডাইরেক্টলি তরিকতের মাশায়েখ যারা বুঝবেন, বুঝতেন তরিকতের মাশায়েখ তাউসপি সাহেব, কথা বলুন ঠিক কিনা, উনার সুযোগ্য ছেলেও এসেছে, যারা ওই জগতের পথের পথিক, যাদের কাশফ আছে। বলে হুজুর কাশফ কি? কাশফ হচ্ছে এমন একটা দৃশ্যপট, এমন একটা জগৎ, এই লাইটে যাহা দেখা যায় চোখ বুঝলে তার 14,000 গুণ বেশি দেখা যায়। কোনো ব্যারিকেড নাই। আমি আমার জীবনে একটা যুগ কাটাইছি তাউসপি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে, বিশেষ করে নাজরাবাড়ি ইসলামপুরের দিকে যতটা মাহফিল পড়তো উনি থাকতেন আমার সাথে। আমি তখন একদম ইয়াং, আবুদ্দা বয়স বিয়ে করছি না, বেটাটা কত বড় আছে, আমার সাথে আরো 2-3 আঙ্গুল উঁচা আছে, ঠিক কিনা বলুন। পান খাইতেন, ভাল লাগতো। আজকে এখানে মাহফিলে ওনার সুযোগ্য সন্তান আসছে। দেখেন ছেলের যে ইয়েটা, আমাদের দেশে যে কিছু হাম্বা আমার কইতেছে হুজুর আসলে এরা ভুল করছে, নামটা আপনি প্রধান অতিথি হওয়ার উচিত ছিল। আমি না না, আপনি তো এলাকার ফিসাব, যেহেতু পিসাব এরা ভুল করে না, ঠিক করছে, কারণ এটাই নিয়ম। যত বড় দেশে আলেমী আসুক, আমার পীরের নামটা আমি মাহফিল করলে আমি আগে দিব, ঠিক কিনা, ঠিক কিনা বলেন। এতে আমার গাল ফুলাইলে বোঝা গেল এটার ভিতরে হিংসা মাল নাই। কথা কয় না, কথা কয় না। সম্মান কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ঠিক কিনা বলুন। তো যেমন বাবার তেমন ছেলে, ঠিক আছে নি, ঠিক আছে নি, মায়া করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। আসুন সামনের দিকে যা। ইসাব সামনে বসাইলেন, আল্লামা বাকি বিল্লাহ সিনার থেকে মাইরা দিলেন, যেটাকে আরবিতে বলা হয় ইত্তেহাদি তাওয়াজ্জু। সুবহানাল্লাহ। ইত্তেহাদি তাওয়াজ্জু এত পাওয়ার, সহ্য করতে পারলে মহান ওলি, সহ্য না করতে পারলে সাথে সাথে মরণ। কি আগুন, চাপ শুরু করে দিলেন বিনা তারে, প্রতিবন্ধকতা ছাড়াই শুরু হয়ে গেল চাপ। সিনা বাই সিনা তাওয়াজ্জু দিতে দিতে বাকি বিল্লাহর সিনার ভিতরে এলমে মারিফতের এলেম পুরাটাই ঢাইলা দিলেন। গরিব লাওয়ালা রুটিওয়ালা মুরিদের সিনার ভিতরে এই এলেম পাইয়া, এলেম তো পাইছে, সাথে সাথে চেহারাটাও পাল্টায়া গেছে। পাল্টায়া বাকি বিল্লার মতন চেহারা হয়ে গেছে। পীর আর মুরিদ এক চেহারা, কিন্তু বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরেই এই তাওয়াজ্জুর পাওয়ার সহ্য করতে না পারিয়া, এই জালালিয়াত সহ্য করতে না পারিয়া জাগাতেই বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিদের তাওয়াজ্জুর পাওয়ার আছে কি না? এই জন্য আশেক আমি বলতে চাই, ও সিঙ্গার বিলের মানুষ, কাশীনগরের মানুষ, বহুদিন পরে কাশীনগরের জমিনে এসেছি। একটা মাহফিল কয়েকদিন আগে করে গেলাম, কয়েক মাস মনে হয় না, 2-2.5 মাস। জানুয়ারির 7 তারিখ, এটা কি মাস? ফেব্রুয়ারি, প্রায় 2 মাস কাছাকাছি। হ্যাঁ, আল্লাহ চাহে তো রমজানের পরে আমি আবার মক্কায় যাওয়ার জন্য নিয়ত করেছি। আল্লাহ তো আমার কয়েকবার নেওয়াইছে। অনেকে গিয়া কয় আল্লাহ আমি 35 বার গেছি, 40 বার গেছি। তুই নিজের টাতে গেছো, নিজের টাতে গেছে, আরো ব্যবসা করে আইছে। 50 জন লোক হেপ দিছে, ফায়দা 15 লাখ টাকা মাইরা হয়েছে। আবার বেটাগিরি করে আমি 500 বার গেছি, 100 বার গেছি। কথা কয় না, কথা কয় না। নিজের টাতে গিয়ে দোষ না, কবর যাইতে না। ফোরটাতে গেছে, ফায়দা মাইরা আনছে 20 লাখ।
লাভ ও টিপ এক টিভিতে 40,000 বড় হাজি নিতে পারলে। আবার কিছু কিছু মোয়াল্লেম আছে ছাগল চুরিও করে। ছাগল চুরি করতে করতে লাস্টে আমার টাকা আপনি ছাগলের টেয়ারা দিলেন না, আমি দেখছো নি মাফ চাই মানুষের কেমন ছাগল চুর নাউজুবিল্লাহ কইতেন না। হায় হায় আল্লাহর ওলিরা যায়, এই জন্য ঘাবড়াইবার, আমি আগেই বলেছি ঘাবড়াইবার কোনো কিছু নাই। আমার আল্লাহর যদি দয়া হয় এই মাহফিল থেকে সিল মাইরা ওলি বানায়া বাড়িতে পাঠাই দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে কি নাই বলুন না, আছে কি নাই? জানি আর দেয় না, শেষ করে দেই, যথেষ্ট হয়েছে, আর কথা। আমার দরদ আছে বুঝছে বাজান, বাজার বাজানো ও বাজার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা। ব্যাগের ভিতরে চশমা আছে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি দেনা যেই শরীরে মশা মাসি বসেল নাজার জীবনে, যেই শরীরে মশা মাসি বসেল নাজার জীবনে, আহাকে মন করে মারল পাথর দুষ্ট কাফের বেঈমানি। আল্লাহ জোরে সাইয়্যিদিনা বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় বিষয় হলো মাহফিলে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জবাব দিতে গিয়া আমার নামে মামলা হলো। এটা এমন একটা বিষয় নয়, এটা মীমাংসিত বিষয়। যেই প্রশ্নটা আমাকে করেছে এই মাহফিল কমিটি সহ্য করতে পারবা তো, ক্ষমতা আসেনি, যেই কারণে আমাকে মামলায় জড়ানো হলো সত্য কথাটা বলতে গিয়ে। এটা যেই বিষয়টা দিছেন এটা মীমাংসিত বিষয়, এটা আমার কোনো ফয়সালা না, ফয়সালা যা হওয়ার আগে হয়ে গেছে। এখানে আলেম আছে, যদি আমার ভুল হয় শুধরাই দিবেন, না হলে হাসরের ময়দানে ওনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আচ্ছা, আমার পাওয়ার বেশি না কিতাবদার পাওয়ার বেশি? আমার কোনো ক্ষমতা আছে? বলেন আমার কোনো ক্ষমতা আছে? বলিয়াম আমার কোনো ক্ষমতা নাই। যেহেতু আমার কোনো ক্ষমতা নাই, এখানে বেড়াগিরি দেখাইলে কোনো কাজ হইত না। মীমাংসা তো আমি করছি না, আমার বাপেরও ক্ষমতা নাই মীমাংসা করার, ঠিক কিনা বলুন? এই কিতাবটার নাম হচ্ছে সহিহ আল বুখারী জিলদে আউয়াল। এখন আপনারা দেখেন বুখারী শরীফে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তার মীমাংসা করে দিয়েছেন। আমি শুধু বইলা দিতে পারবো, কিন্তু মীমাংসাকারী আমি না। মীমাংসা যা হওয়ার হয়ে গেছে। কি বলেন? এই কিতাবের উপর আপনাদের কোনো সন্দেহ আছে? আচ্ছা, বুখারীর উপর এটা হলো বাদা কালামুল্লাহ, কোরআনের পরে বিশুদ্ধতার দিকটা। এরপরে যদি কোনো মৌলবি ফের ফের করে তাহলে বোঝা গেল ওইলে মাথার দোষ, না হইলে ভিতরের মতলব খারাপ, ঠিক কিনা বলেন? এই দেখেন আমার ভুল হলে জিক্রু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আলোচনা। আমার এখানে প্রশ্ন করা হয়েছে আমিরে মুয়াবিয়া সম্পর্কে আমরা জানতে চাই, নিবেদক মাহফিল কমিটি। জানতে চাই বলতে ইদাতে যা আছে আমি ইডাই কইতাম, এর বাইরে কিছু করার ক্ষমতা আছে? এটা সিয়াসিত্তার অন্যতম প্রধান গ্রন্থ। দেখেন আমি সনদরা পড়ছি। হাদ্দাসানা ইবনে আবি মারিয়াম, হাদ্দাসানা নাফি ইবনে ওমর, হাদ্দাসানা ইবনে আবি মুলাইকাতা, কিলা লি ইবনে আব্বাসিন আল্লাকা ফি আমিরিল মুমিনিন। কথাটা কি বলছে? আমিরিল, এনে ভুল আছে, আমিরিল মুমিনিন মুয়াবিয়াতা ফাইন্নাহু মা আতাওরা ফাইন্নাহু মা আওতারা ইল্লা বিওয়াহিদা কালা আসাবা ইন্নাহু ফাকিহুন। এটা হইল আরবি টু আরবি কিতাবটা। লাস্টে ওনাকে কি বলা হয়েছে?
যে এখানে লম্বা হাদিস, ইন্নাহু ফাকিহুন, উনি একজন সমস্যার সমাধানকারী। কালা আসাবা, তিনি একজন সাহাবী। সুবহানাল্লাহ কইতেন না? কেডা কইতেছে কথাটা? এই যে না লি ইবনে আব্বাসিন, হযরত ইবনে আব্বাস রাসূল পাকের চাচাতো ভাই। ইবনে আব্বাস, আব্বাস তো চাচা, আব্বাসের ছেলে ইবনে আব্বাস। এ হাল্লাকা ফি আমিরুল মুমিনিন, উনি আমিরুল মুমিনিন, মুমিনদের আমিরুন মানে বাদশাহ, কিন্তু এখানে বাদশাহ অর্থ হবে না, সর্দার। আমিরুল মুমিনিন, মুমিনদের সর্দার। হাল্লাকা ফি আমিরুল মুমিনিন মুয়াবিয়াতা, মুয়াবিয়াকে কি বলা হয়েছে? মুমিনদের সর্দার। আমি কইছি? বলেন আমি কইছি? কোথায় কইছে? বুখারী শরীফে। এরপরে কিতা কইছে? ফাইন্নাহু মা আও তারা ইল্লা বিওয়াহিদা কালা আসাবা ইন্নাহু ফাকিহুন। বলছেন উনি একজন সাহাবী, রাসূলের সাহাবী এবং সমস্যার সমাধানকারী, ফকি মানে মুফতি আর কি। সুবহানাল্লাহ বল। আচ্ছা, এখন ধরেন এটা তো বুখারী। এখন বলেন যে হুজুর এটা হইল বুখারীর ইসলামী ফাউন্ডেশন থেকে, লেখকের নাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইসলামী ফাউন্ডেশন, যেটা বাংলাদেশে চলে ইসলামী ফাউন্ডেশন দ্বারা। এই ইসলামী ফাউন্ডেশনের মধ্যে এই হাদিসখানা টাইনে আনছে। এ দেখেন, আব্বাসিন হাল্লাকা ফি আমিরুল মুমিনিন মুয়াবিয়াতা ফাইন্নাহু মা আও তারা ইল্লা বিওয়াহিদা কালা আসাবা ইন্নাহু ফাকিহুন। কি বলেছেন? যেহেতু তিনি বিতের রাকাতের লম্বা কথাটা ইবনে আব্বাস বললেন, তিনি ঠিকই করেছেন, কেননা তিনি নিজেই একজন ফকিহ। হযরত ইবনে আব্বাস বলেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার? জোরে বলেন, এটা কি আমার? দ্বিতীয় হাদিস আরেকটা, এই দেখেন, আন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া কি বলা হয়েছে? রাদিয়াল্লাহু। তো এটা কার ক্ষেত্রে ব্যবহৃত হয়? সাহাবী। কথা বলেন না? সাহাবী। ক্বালা ইন্নাকুম লা তুসাল্লুনা সালাতান, এখানে আছে আরবিতে। এটা তো এবারতওয়ালা, এটা এবারত সারা। এই দেখেন, আন মুয়াবিয়াতা ক্বালা ইন্নাকুম লা তুসাল্লুনা সালাতান লাকাদ সাহিবনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা রাআইনাহু ইউসাল্লিহা লাকাদ নাহা আনহুমা ইয়ানি রাকাতাইন বাদাল আসর। এই হাদিসটা ইসলামী ফাউন্ডেশনে অনুবাদ করে এটা তো তুইলা ধরছে। তাইলে এটা বাংলাদেশ থেকেও স্বীকৃতিপ্রাপ্ত এবং সমস্ত উলামায়ে কেরাম এটাকে স্বীকৃতি দিয়েছেন, আর এটাকে অনুবাদ করেছেন ইসলামী ফাউন্ডেশন থেকে। তাইলে বাংলা আর আরবির মধ্যে মিল আসেনি? তাইলে সন্দেহ আছে? তা আমারে দুষলে কোনো লাভ হইব? মামলা করলে এবারের নামে গিয়ে এনে করবা, আমি তো কয়ে এনে দিছি। কথা কয় না? আচ্ছা বলেন, আমার মতন 50,000 আলেম বাংলাদেশের 50,000 মুফতি মুফাসসির প্রিন্সিপালদের একত্রিত করলে ইমাম বুখারীর একটা আঙ্গুলের মাথার সমান হবে, যিনি 4.5 লক্ষ হাদিসের হাফেজ। কথা ক্লিয়ার? বলেন এবার এটা ধরো। এখন আসুন, এটার নাম হলো মেশকাত শরীফ। বিভিন্ন কিতাব থেকে টেনে খণ্ড খণ্ড হাদিসগুলি টেনে এনেছেন। এটা সব মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, সব মাদ্রাসায় পড়ায়। আপনারা দেখেন, এই মেশকাতের মধ্যে একখানা হাদিস তুলে ধরেছেন। ঠিক আছে? কত পৃষ্ঠা? 32 পৃষ্ঠায়। এই লেখেন, আন মুয়াবিয়াতা قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين انما انا قاسم والله يؤتي متفق عليه। বুখারী মুসলিমের হাদিসটা এখানে উনি টেনে আনছেন। এটা কইতেছে সমস্ত আলেমরা কিন্তু একটা হাদিস সব সময় বলে যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ ইজ ডোনার বাট দি প্রফেট ইজ ডিস্ট্রিবিউটার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দানকারী, রাসূল হচ্ছেন বন্টনকারী। এই হাদিসটা সবাই পড়ে না? তো এই হাদিসটা যিনি রিওয়ায়াত করছেন, এই রিওয়ায়াতে যিনি রাবি উনি হচ্ছেন আমিরে মুয়াবিয়া। এখন যদি বকার লাগে তাহলে এবারে গিয়া বকেন, এটা আমার কোনো না। মূল হাদিসটা কোত্থেকে টানছে? মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম থেকে। তাহলে আমার কোনো দোষ আছে? মামলা করলে এবারের নামে গিয়া করো, এ দেশের কারো সামনে করলে কোনো লাভ হবে না। এটার নাম হইল সুনানে তিরমিজি, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। কি সুনানে তিরমিজি। দেখেন, মানাকেব মুয়াবিয়াতা বিন আবু সুফিয়ান। এই দেখেন এখানে, এই হুজুর দেখেন সাক্ষী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি আমি লিখছি? এটা কার লেখা?
হ্যাঁ, যিনি তিরমিজি শরীফ লিখেছেন, ইমাম তিরমিজি, সুবহানাল্লাহ বলবেন না? উনি মানাকিব মুয়াবিয়ার আলোচনা বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন, মুহাম্মদ বিন ইয়াহইয়া হাদাসানা মাশহুরিন আন সাইয়্যিদ বিন আব্দুল আজিজ আন রবিয়াতা বিন ইয়াজিদ আন আব্দুর রহমান বিন উমাইরাতা ওয়া কানা মিন আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ক্বালা মুয়াবিয়াতা আল্লাহুম্মা আজালহু হাদিয়াম মাহদিয়া। উনি হাদিসটা তুলে ধরেছেন, রাসূল পাক দোয়া করে বলতেছেন, আল্লাহ মুয়াবিয়াকে হাদি, হেদায়েত দাও এবং হেদায়েত দানকারী মানুষের যাতে আরো হেদায়েত দিতে পারে তুমি কবুল করে নাও। দোয়াটা কেটা করছে? কথা বলে না, রসুল দোয়া করছে। তো এবার রসুলের নামে গিয়া মামলা করেন, রসুলকে লিখে মুয়াবিয়ার লিখে দোয়া করলো। আর নাহলে বেড়া হইলে কোন বলে এই হাদিসটা বানোয়াটি, কি বলেন? বেড়া হইলে কোন হাদিসটা কি? এরপর কি হাজা হাদিসুন হাসানুন গরীবুন, সুবহানাল্লাহ কইতেন না? হাসানও বলছে, আবার রাবির দিক দিয়ে ডেকে হাজা হাসানুন হাদিসুন হাসানুন গরীবুন, অর্থাৎ সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু হাদিসটাকে কি বলছে? হাসান বলছে। মারহাবা কইতেন না? তো মামলা করলে হেবার নামে করেন, আমার ফিজিক্যাল লিগা গুতায়, আমি কইছি, কথা কয় না, আমি কইছিও, আপনারা কইছেন, যারা কইছে এরারে কেন? এখন ও আমিরে মুয়াবিয়া খাদেমে রসুল ছিলেন, নবীজির শালক ছিলেন, কি ছিলেন? আবার খাদেমে রসুল ছিলেন, নবীজির নখ মুবারক কেটে দিতেন। আবার রাইটার ছিলেন, কাতিবে উহি, 40 জন উহি লেখকের মধ্যে একজন ছিলেন। এখন এটা যা আছে আমরা তাই বলি, আমাদের বাড়ানোরও কোনো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই। আচ্ছা বলুন তো দেখি, বড় পীর আব্দুল কাদের জিলানী কি ছোট আলেম ছিলেন না বড় আলেম ছিলেন? ওনার তাহকিক কি ভুল না শুদ্ধ? এখন এটা হইল, এটা আপনারা বুঝাইবার লাগি আনছে আর কি, গুনিয়াতুত তালেবিন, রাইটার হইল আব্দুল কাদের জিলানী, কথা কয় না? কি নাম? আব্দুল কাদের জিলানী। এই দেখেন, ইডার উর্দুটার আমি ইয়ে করে আনছি। এই উর্দুটার মধ্যে কিতা হজরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাউসে পাকের লেখা। হজরত আলীর ব্যাপারে কিতা কইতেছে, আলী মুর্তজা, আমরা আলী মুর্তজা কই না? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত তালাহা, হজরত জুবায়ের, হজরত আয়েশা, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। क्यों मियारा? तो बड़ो पीर अब्दुल कादिर जिलानी जो रादियाल्लाहु ताआला अन्हु कहते हैं, साहबी कहते हैं, आमने आमी ए देशे केडाइला, আপনারা বলেন এর চাইতে বড় ফিগারের কেউ আছে? এখন উনাকে যদি সাহাবী জানলে কাফের হতে, তাহলে তো আমনে গাউসে পাকরে কাফের কইলেন। এখন আপনারা বলেন কোন জায়গা যাইবেন? দুষ্টা কি আমি করছি, এটা আমি লিখছি? এখন আসুন বাংলা, এই যে বুনিয়াতুত তালিবিন বাংলাটার মধ্যে কি লেখছে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পীর আব্দুল কাদের জিলানী লেখছে, দেখি তো, আমিরে মুয়াবিয়া, আমিরে মানে কি সর্দার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আসেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর খেলাফতের স্বীকৃতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়েই প্রতিপন্ন হয়েছে। এটা কার লেখা? কথা কইতেন না? বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা। তাইলে বকা দিলে কাফির কইলে তাইন্ডে কইঙ্গা আমার কি দোষ? কথা কয় না, আমার কোনো দোষ আছে? আমি আপনাদেরকে, আপনারা প্রশ্ন করছেন, আমি জানি আমার এই প্রশ্ন করব, আমার আগে দেখুইতাছে, এই জন্য এখন আসুন, এটাই হলো তিরমিজির বাংলাটা। আমি যেটা আরবিটাতে বলছি, এটার মধ্যে বাংলাটার মধ্যে আপনারাও দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। যে বলেন আমাকে আন্তাজি মান্তাজি কিতা কইছে না কইছে আল্লাহ জানে, হাসান মিছা কইছে, ইন্নাহু ক্বালা লি মুয়াফিয়াতা আল্লাহুম্মা আজালহু হাদিয়াম মাহদিয়া। কত সুন্দর! তাইলে এখানে বানানোর কোনো সুযোগ নাই। এখন আসেন, এই কিতাবটা, এটা বাংলা, এটা লেখছে কেডা? আমাদের চট্টগ্রামের মাওলানা সাইফুর রহমান নিজামী সাহেব। কিতা লেখছে? এটা হলো বুখারীর অনুবাদ। কিসের অনুবাদ? কেউ মেয়েরা কথা কইতারেন না? উনি বুখারীর অনুবাদ দিয়ে কিতাবটা লিখছে কি? আল ইরশাদুল ঈমান তাফহিমুল বুখারী। কি কি তাফহিমুল বুখারী? এটাকে আমি লিখছি? আমি কোন কিতাবে লিখছি সাহাবী সম্বন্ধে?
এখন আমার ভুল হইলে আমার এই বাজানে কয়ে দিব। এই দেখেন, ইবনে আব্বাস বললেন তিনি ঠিকই আছেন, কেননা তিনি নিজে একজন ফকি। এই এবারতরা উনিও ওনার কিতাবে তুইলা ধরছেন। তাইলে যদি কাফেরও এই আমির মুআবির সাহাবি কইলে, তাইলে ইমাম বুখারি কোন, ইমাম তিরমিজির কোন, আপনারা অন্য হুজুরারে কোন, ফিসাবরে কোন, আমার কি যারা লেখছে হেরা নে কইবা? কথা কয় না ও? তাহলে হেরা নে কইবা নাকি এটা আমি বানাই লিখছি? এই মিয়া আল্লাহর কোটি গুলাম দায়ী করবো মিয়া, বুঝালন। এই দেখেন, আন মুআবিয়াতা, এটা কি আমার লেখা? আন মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আন, আমি লিখছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেডা লিখছে? চিটাঙ্গের দিরবড়া, চিটাঙ্গের সাইফুর রহমান নিজামী সাহেব লিখেছেন কি قال انكم لا تصلون صلاه لقد صاحبنا النبي صلى الله عليه وسلم فما رايناه يصليها لقد نهى عنهما عيان ركعتين بعد العصر। তে উনি তো ওনার হাদিসের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছে। কেন উনি লেখছে? উনি তো আলেম, উনি তো ছোট আলেম না, বড় আলেম। উনি তো বুঝজই লেখছে না, বুঝে লেখছে? উনিও ওনার নিজের ইচ্ছায় লেখছে না, উনি মূল বুখারীটারে অনুবাদ করতে গিয়া এই বুখারীর যে হাদিস পাইছে এটাও ওনার তুইলা ধরছে, ওনার দোষটা লেখছে হিয়ানই। কথা কয় না, ঠিক কিনা বলে? তাইলে এখানে কারো কোনো দোষ নাই, যেখান থেকে আইছে মূল গুরির থেকেও আইছে। যারা বুঝে না হেরা হয়তো কাফের কইতেছে, মুশরিক কইতেছে, কি খায় আছে হেরা কইতেছে, হেরা জানে আর হেরা আল্লাহ জানে, আমি জানি না। কথা ক্লিয়ার? প্রশ্নের জবাব পাইছেন? আর আমাদের মধ্যে কোনো দরবার আছে? কোনো দরবার নাই। কারণ দরবার থাকলে কিতাবুল্লাহ গিয়া যাও, হিয়ানো যাও। আমরা জানি সমস্ত গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়েলেছে, আর এদেশে বাহির দিছে কেডা? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, সব ইমামদের কৌল যদি হয় তাহলে আপনি আমি সিলাইলে কোনো লাভ হইতো না। এটা নতুন কথা না, এটা পুরান কথা। কি কথা? এটা লইয়া যদি আপনারা বাড়ি বাড়ি সুন্নিদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন, বোঝা গেল সে তার সুন্নির মধ্যে ভেজাল আছে। কারণ এই একটা সাধারণ বিষয় লইয়া সুন্নিদের মধ্যে মারামারি কাটাকাটি তৈরি করবেন, এটা শুভ লক্ষণ না। বরং আমরা আমাদের মধ্যে ভুল হতেই পারে, কিন্তু এখানে ইমাম বুখারী ভুল করে নাই, কারণ উনিও তো নিজের লেখা না, উনি হাদিস টানছে। উনি কি টানছে? হাদিস টানছে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝ দেওয়ার তৌফিক দান করেন। এই বিষয় নিয়ে কেউ মারামারি করবেন না। কেউ যদি ওনাকে সাহাবী না মানে, বাবা তোর না মানালো তুই বয়ে থাক, তুই দরবার করিস না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন হাদিসের বাইরে যাইতে পারবো না। কথা ক্লিয়ার? আর কোনো সন্দেহ আছে? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হুজুর দাঁড়ে থাকলে না আরো সুবিধা হইল। আমার কথা না, এটা পীর সাহেবের কথাও না, পীর সাহেবের আব্বার কথাও না। ঠিক কিনা বলেন? যা ফয়সালা হওয়ার হয়ে গেছে। কেডা কইছে? রসুল বলেছেন। সাহাবী বলে স্বীকৃতি কে দিয়েছেন? জোরে বলেন কে? আর এই কৌলগুলি তুলে ধরছেন কিতাবের মধ্যে। ইমাম বুখারী বলেন, তিরমিজি বলেন। যারা অনুবাদ করে তারা তো আর মিছা অনুবাদ করতে হতো না, যেটা পাইছে এটি তো করবে। সেই জন্য এটা নিয়ে যেন কাটাকাটি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। একটু দূরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি। পিসা বুজুর আইছে, মালাটা আমি পরাই দিই। আয় নাই ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আইস ভবে যাইতে হবে কবর, এ আইস ভবে যাই কবর। হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব দিতে হবে হাসরে। আল্লাহ সাল্লি লা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আলহামদুলিল্লাহ। বলুন, আমরা আমাদের মধ্যে ভেদাভেদ রাখতে চাই? সুন্নি মুরব্বী আলেমদের ইজ্জত করার দরকার আছে কি নাই? তাদেরকে ওয়াজ না করতে হলেও দুয়ার জন্য আনার দরকার আছে কি নাই? সুন্নি পীর মাশায়েখদেরকে ইজ্জত করার দরকার আছে কি নাই? হিংসা বিদ্বেষ কি রাখবো না ছাড়বো? আমরা সবাই কি এক না? জোরে বলেন এক কি না? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আমার বাবা পীর সাহেব হুজুরকে আমি রেখে উনি শেষ মোনাজাত করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, নসিহতমূলক কয়েকটা কথা বলবেন। কেউ উঠবেন না, উঠলে মন কষ্ট পাবে, ঠিক কিনা? একটু তাওয়ার কাছে না, তাওয়ার কাছে তো তাওয়ার না নিয়ে কেউ যাবেন না। আমি তো ক্লান্ত, এখনো পর্যন্ত আমার কিছু খাওয়াই হয় নাই। মুবারকবাদ, পায়ন্দাবাদ। আজকের এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।